আমরা জানি দাজ্জালকে বলা হয় আল মাসিহুদ দাজ্জাল। দাজ্জালকে কি বলা হয়? তো দাজ্জাল নামে নামকরণ করার কারণ কি? তো মাসিহ শব্দটি সাইহুন থেকে এসেছে, যার অর্থ হলো ভ্রমণ করা। যেহেতু দাজ্জাল পৃথিবীতে আবির্ভূত হওয়ার পরে 40 দিনে পুরো পৃথিবী ঘুরবে, এমন কোনো গ্রাম থাকবে না, এমন কোনো শহর থাকবে না যে সেই শহরে সেই গ্রামে দাজ্জাল প্রবেশ করবে না। যেহেতু সে সবকিছু ঘুরে শেষ করে দিবে, এই জন্য তাকে বলা হয় মাসিহ। আর দাজ্জাল শব্দটি দাজালা এই মাদি থেকে এসেছে, যার অর্থ কোনো কিছু ঢেকে দেওয়া, লেপন করে দেওয়া, আড়াল করে দেওয়া। আর দাজ্জাল শব্দটি মুবালাগার শব্দ, অর্থাৎ কোন অর্থকে বেশি করে বোঝানো হয়েছে। দাজ্জাল তার মানে হলো অধিক মিথ্যাবাদী। তো দাজ্জাল সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের একটি আলোচনা করতে হয়, দাজ্জাল যে মানুষের মাঝে আসবে, দাজ্জাল কি দাবি করবে? মানুষের মাঝে এসে দাজ্জাল কি দাবি করবে? মানুষের মাঝে এসে দাজ্জাল দাবি করবে আমি তোমাদের রব। দাজ্জাল কি দাবি করবে? রব দাবি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু আ'ওয়ার, দাজ্জাল হলো কানা, ওয়ার ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার, আর তোমাদের যিনি প্রতিপালক রয়েছেন তিনি অন্ধ কানা নন। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় দাজ্জাল মানুষের সামনে এসে নিজেকে ইলাহ বলে দাবি করবে। তো মানুষ কিভাবে দাজ্জাল থেকে রক্ষা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন, দাজ্জাল হবে কানা, আর আমাদের যিনি প্রতিপালক রয়েছেন তিনি অন্ধ কানা নন। দাজ্জাল সম্পর্কে আলোচনা করতে গেলে একজন ব্যক্তির আলোচনা করতে হয়, তার নাম হলো ইবনু সাইয়াদ। তার নাম কি? ইবনু সাইয়াদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যক্তি ছিলেন যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন যে সে দাজ্জাল, এবং তার কিছু বৈশিষ্ট্য, তার দৈহিক গঠন, দাজ্জালের দৈহিক গঠন দাজ্জালের বৈশিষ্ট্যের সাথে মিল ছিল। এজন্য অনেকেই তাকে দাজ্জাল বলতো। তো তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটে যে অনেক ঘটনা আছে। তো যে হাদিসটি মুসলিমে বর্ণিত হয়েছে, একাধিক হাদিসের মধ্য থেকে আপনাদেরকে একটি হাদিস উপস্থাপন করলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনু সাইয়াদের বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য গেলেন। তখন দেখলেন যে ইবনু সাইয়াদ ছোট বাচ্চার সাথে খেলাধুলা করছে বানি মুগালার দুর্গে। তখন তার বয়স 15 বছর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝতে না দিয়ে তার কাছে গেলেন। যাওয়ার পরে তাকে একটা হালকা ধাক্কা দিলেন তার পিঠের উপরে। এরপর তাকে বললেন, ইবনু সাইয়াদ, তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহর নবী? তখন ইবনু সাইয়াদ বলছে, সে ছিল ইহুদি ঘরের ছেলে, বলছে আপনাকে আমি মূর্খদের নবী মনে করি। নাউযুবিল্লাহ। এই উত্তর দিয়েই ইবনু সাইয়াদ চট করে বলছে, আপনি কি বিশ্বাস করেন আমি আল্লাহর রাসূল? তখন আল্লাহ রাসূল বললেন, আমি আল্লাহ তাআলা এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাস করি। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু সাইয়াদকে পুনরায় জিজ্ঞেস করলেন, তুমি স্বপ্নে কি দেখো? তখন ইবনু সাইয়াদ বলছে, আমি স্বপ্নে কখনো দেখি মিথ্যা, আবার কখনো দেখি সত্য। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা ইবনু সাইয়াদ, বলো তো আমার অন্তরে কি আছে, তুমি কি বলতে পারো অন্তরের খবর? তখন ইবনু সাইয়াদ বলছে, আপনার অন্তরের খবর হলো দাখুন, মানে ধোঁয়া। তখন আল্লাহ রাসূল বলেন, দ্যাট তুমি নিয়তের বাহিরে কোনো কিছুই করতে পারো না। যখন সম্পূর্ণ বিষয়টি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যবেক্ষণ করলেন, বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, যদি আমাকে আদেশ করেন তাহলে আমি তাকে হত্যা করে দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর শোনো, যদি সে প্রকৃত দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবা না, তাকে হত্যা করবে ঈসা ইবনে মারিয়াম। আর যদি সে প্রকৃত দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করে আর কোনো কাজ নেই। তো মূল কথা হলো, সারসংক্ষেপ, ইবনু সাইয়াদ প্রকৃত দাজ্জাল ছিল না। এর কয়েকটি প্রমাণ রয়েছে।
যেমনটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনু সাইয়াদ বলছে, আরে দেখেন না, মদিনার মানুষেরা আমাকে দাজ্জাল বলছে, আমি নাকি দাজ্জাল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইউলাদ, দাজ্জালের কোনো সন্তান হবে না। আরে দেখেন, আমার সন্তান আছে। পরবর্তীতে ইবনু সাইয়াদ মদিনাতেই মারা গেছে, অথচ দাজ্জাল কখন আসবে? একেবারে পৃথিবীর শেষ মুহূর্তে। তো ইবনু সাইয়াদের এই ঘটনা আমাদের জেনে রাখা প্রয়োজন। এবার আমরা আসি, দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে বড় ফিতনা। এর দুইটা প্রমাণ। একটি প্রমাণ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচাইতে বড় ফিতনা উল্লেখ করেছেন। আর দ্বিতীয় প্রমাণ, পৃথিবীর সূচনা লগ্ন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছে। এজন্য ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করছেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিন্নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি দাজ্জাল বিষয়ে আলোচনা করলেন। দাজ্জাল বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, শোনো হে মানুষেরা, ইতিপূর্বে যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছে। আমিও তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করছি, কিন্তু আমি তোমাদেরকে এমন একটা কথা বলবো যেই কথা পূর্ববর্তী কোন নবী রাসূল তার সম্প্রদায়কে বলেনি। সেই কথা হলো, ইন্নাহু আ'ওয়ার, দাজ্জাল হলো কানা, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার, কিন্তু তোমাদের প্রতিপালক কানা নন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, ইতিপূর্বে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে গিয়েছে। এবার আমরা দেখি, দাজ্জাল যখন পৃথিবীতে আবির্ভূত হবে, তার পূর্বে পৃথিবীর অবস্থা কি হবে। দুইটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করব। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরান বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস এলাকা, শাম এলাকায় মানুষেরা বসবাস শুরু করবে। এর অর্থ হলো খরাবু ইয়াসরিব, মদিনার আরেক নাম হলো ইয়াসরিব। মদিনায় বসবাস থেমে যাবে, মদিনা ধ্বংস হয়ে যাবে। এরপরে তিনি বললেন, ওয়া খরাবু ইয়াসরিব, আর যখন মদিনায় বসবাস মানুষেরা ছেড়ে দিবে, তখন খুরুজুল মালহামা, মহাযুদ্ধ শুরু হবে। পৃথিবীতে মুসলিমদের মাঝে এবং কাফিরদের মাঝে এক মহাযুদ্ধ সংগঠিত হবে। আর যখন পৃথিবীতে মুসলিমদের মাঝে আর কাফিরদের মাঝে মহাযুদ্ধ সংগঠিত হবে, তখনই ফাতহু কুস্তান্তিনিয়া, তখন কনস্টান্টিনোপল এই দেশ মুসলিমরা জয় করে নিবে। আর যখন মুসলিমরা কনস্টান্টিনোপল এই ভূখণ্ড বিজয় করে নিবে, খুরুজুদ দাজ্জাল, তখনই পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব ঘটবে। এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি, যখন মানুষেরা মদিনায় বসবাস ছেড়ে দিয়ে বাইতুল মুকাদ্দাস, শাম এলাকায় বসবাস শুরু করবে, তখন মানুষ পৃথিবীতে এক মহাযুদ্ধ সংগঠিত হবে। আর যখন পৃথিবীতে মহাযুদ্ধ সংগঠিত হবে, তখন কনস্টান্টিনোপল জয় করবে মুসলিমরা, মুসলিমরা প্রত্যেকটা যুদ্ধে জয়ী হবে। এরপরে যখন মুসলিমরা যুদ্ধে জয়ী হবে, তখন দাজ্জালের আবির্ভাব ঘটবে। এই জায়গাতে আপনাদেরকে আমি আরেকটা কথা বলি, তা হলো, আমরা এখন যেমন অনেক প্রযুক্তি দেখছি, কিয়ামতের পূর্বে এই সকল প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে। এত যে বোমা দেখছি, মোবাইল ফোন কিংবা অন্যান্য যত ধরনের প্রযুক্তি রয়েছে যুদ্ধ করার, এই সকল প্রযুক্তি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। প্রমাণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের সারমর্ম হলো এতটুকু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল পৃথিবীতে আবির্ভূত হবে, তখন যোদ্ধাদের কাছে এসে মানুষেরা বলবে, এই তোমাদের বাড়িতে দাজ্জাল এসেছে। তখন সেই যোদ্ধারা তাদের বাড়িতে দাজ্জাল এসেছে কিনা তা যাচাই করার জন্য তাদের বাড়িতে আসবে ঘোড়া নিয়ে। আল্লাহ রাসূল বলছেন, ওই ঘোড়ার রং আমি বলে দিব। একটা বিষয় চিন্তা করুন,
আজকে যদি কথার কথা আজকে যদি পৃথিবীতে দাজ্জাল এসে আমাদের বাগমারায় আমাদের মধুপুর গ্রামে যায়, আর কোনো ব্যক্তি যদি আমাকে বলে তোমাদের গ্রামে দাজ্জাল গিয়েছে, তো আমার জানতে সময় লাগবে কতক্ষণ? মোবাইল ফোন বাহির করে কল দিতে যত সময় লাগে, আমার কি যাওয়ার প্রয়োজন রয়েছে? তার মানে সেই যোদ্ধাদের কাছে মোবাইল ফোন থাকবে না। যারা পারমাণবিক অস্ত্র দিয়ে যুদ্ধ করবে, আপনি কি তাদের সাথে ঘোড়া দিয়ে আর তরবারি দিয়ে যুদ্ধ করতে যাবেন? আর আপনার কাছে যখন অনেকগুলো যুদ্ধের সরঞ্জাম থাকবে, তখন কি আপনি ঘোড়া নিয়ে যাবেন? যাবেন না। তো এখান থেকে বোঝা যায় কিয়ামতের পূর্বে বর্তমানের এই প্রযুক্তিগুলো আর থাকবে না, সব নিঃশেষ হয়ে যাবে। দাজ্জালের আবির্ভাবের পূর্বে পৃথিবীতে 3 বছর মহামারী হবে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন্না ক্বাবলা খুরুজিদ দাজ্জালি সালাসাতা সানাওয়াত শিদাদিন। দাজ্জাল পৃথিবীতে আবির্ভূত হওয়ার পূর্বে 3 বছর পৃথিবীতে কঠিন মহামারী থাকবে, পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন দুর্ভিক্ষ দিবেন, ইউসিবুন নাস জুউন শাদীদ, মানুষকে অনেক ক্ষুধা লাগবে, মানুষেরা কোনো কিছু খাওয়ার জন্য পাবে না। প্রথম বছর আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বলবেন, আসমান তুমি তোমার 1/3 বৃষ্টি বন্ধ করে দাও। অর্থাৎ আসমান যদি 3 ভাগ বৃষ্টি দিয়ে থাকে জমিনে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আসমান 2 ভাগ বৃষ্টি বর্ষণ করবে, 1 ভাগ বৃষ্টি বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা জমিনকে আদেশ করবেন, জমিন তুমি তোমার 1/3 ফসলকে বন্ধ করে দাও, 3 ভাগের 2 ভাগ ফসল তুমি উৎপাদন করবা, 1 ভাগ ফসল তুমি বন্ধ করে দিবা। দ্বিতীয় বছর আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে আদেশ করবেন, আসমান তুমি তোমার 2/3 3 ভাগের 2 ভাগ ফসল, 3 ভাগের 2 ভাগ পানি তুমি বন্ধ করে দাও। জমিনকে আল্লাহ তাআলা আদেশ করবেন, তুমি 3 ভাগের 2 ভাগ ফসল উৎপন্ন করা বন্ধ করে দাও। তৃতীয় বছর যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে একেবারে আদেশ করবেন, আসমান তুমি তোমার টোটালে পানি বন্ধ করে দাও। জমিনকে আল্লাহ তাআলা আদেশ করবেন, তুমি তোমার একেবারে ফসল দেওয়া বন্ধ করে দাও, টোটালেই সম্পূর্ণভাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাতু যিলফিন, এমনকি পৃথিবীতে এত খরা হবে, প্রচন্ড খরার কারণে, পানি না থাকার কারণে পৃথিবীতে কোনো ছায়াদার গাছ আর থাকবে না, ছায়া প্রদান করে এরকম কোনো গাছ আর থাকবে না, কয়েকটা ব্যতীত। কোনো ফসল নেই, ছায়াদার কোনো গাছ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন যদি ফসল না থাকে, সেই দিন যদি গাছপালা না থাকে, মানুষেরা কি খেয়ে বেঁচে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দিন যারা মানুষ থাকবে মুমিন, তাদের খাবার হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সেই দিনেই তাসবিহ পাঠ করা তাদের খাবারের কাজ দিবে, সুবহানাল্লাহ। দাজ্জাল এরপরেই পৃথিবীতে আবির্ভূত হবে। 40 দিন সে পৃথিবীতে অবস্থান করবে। 40 দিনে পুরো পৃথিবী সে ঘুরবে। 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে। এটি হলো দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে যখনই আলোচনা করতে যাওয়া হয়, অনেকে হয়তোবা মনে মনে ভাবছেন, যখন আমাদের সামনে দাজ্জাল আসবে আমরা চিনে নিব, দাজ্জালের একটা চোখ হবে, একটা চোখ কানা হবে, চেহারা উজ্জ্বল হবে, চুল কোঁকড়ানো হবে, চুলগুলো অনেক ঘন হবে এবং তার দেহটা অনেক বিশাল হবে, অনেক অলৌকিক ক্ষমতা দেখাবে। তখন আমরা দাজ্জালকে চিনে নিব। দাজ্জালকে চিনে নেওয়ার মাধ্যমে আমরা তার ফিতনা থেকে বেঁচে যাব। আজকে আমরা অনেক এরকম ধারণা করি, কিন্তু দুঃখিত, আপনার ধারণা ভুল। কেননা অনেক মুমিন রয়েছে
যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে দাজ্জালের সামনে যাবে, কিন্তু দাজ্জালের ফিতনা দেখে দাজ্জালের ফিতনায় পতিত হয়ে দাজ্জালকে সে রব বলতে যাবে। বিশ্বাস করুন, আজকে যেই সকল ব্যক্তিদের সামনে কোরআন হাদিস থাকা সত্ত্বেও, স্পষ্ট দলিল প্রমাণ থাকা সত্ত্বেও যারা কবরে গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, মসজিদে দান করা ব্যতীত, মাদ্রাসায় দান করা ব্যতীত, যারা কবরে গিয়ে দান করে আল্লাহ তাআলার কাছে সন্তান চাওয়া ব্যতীত, যারা সেই কবরে গিয়ে পীর বাবার কাছে সন্তান চায়, ওই সকল ব্যক্তিরা দাজ্জালকেও রব হিসেবে স্বীকার করবে। যেই সকল আজকে হুজুররা দুনিয়ার সামান্য সুযোগ সুবিধার জন্য, যেই সকল ব্যক্তিরা দুনিয়ার সামান্য সুযোগ সুবিধার জন্য আজকে শিরিকের সাথে আপোষ করে, বেদাতের সাথে আপোষ করে, একজন বেদাতির জন্য দোয়া করতে করতে জান্নাতে রেখে আসে, একজন শিরকিওয়ালা ব্যক্তিকে দোয়া করতে করতে জান্নাতে রেখে আসে, এই সকল দালালরা সেই দিন দাজ্জালকে ওরা হিসেবে স্বীকার করবে। আপনারা সহিহ আকীদার লোক, এই জন্য মনে করছেন আপনি যখন শিরিকের কথা বললেন, বেদাতীদের বিরুদ্ধে কথা বললেন, যারা শিরিক করে তাদের বিরুদ্ধে কথা বললেন, তখন আমাদের অনেক আনন্দ লাগলো। কেন? আমরা হলাম সহিহ আকীদার লোক, ফাঁসির কাষ্ঠে দাঁড়াতে রাজি রয়েছি, আমরা দুনিয়ার স্বার্থ ছেড়ে দিতে রাজি রয়েছি, কিন্তু কোনোদিন শিরিকের সাথে আপোষ করব না, বেদাতের সাথে আপোষ করব না। ঠিকই আছে আপনার দাবি, কিন্তু আপনাকে যদি বলি ফজরের সালাত আদায় করেছেন, ফজরের সালাত আদায় করেননি, আপনার মুখে দাড়ি নেই, আপনি হারাম রুজি খাচ্ছেন, সুদ ঘুষ, আপনার যত ধরনের অন্যায় রয়েছে, যত ধরনের অত্যাচার রয়েছে, যত ধরনের জুলুম রয়েছে, মসজিদের কমিটি বলে কথা নয়, মাদ্রাসায় চাকরি করেন বলে কথা নয়, আপনি যেখানেই চাকরি করেন না কেন, নিজেকে শুধু সহিহ হাদিসের, সহিহ আকীদার লোক দাবি করলে হবে না, শুধুমাত্র ঈমান আর আকীদা ঠিক রাখলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা থেকে নিষেধ করেছেন, যা থেকে আদেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেগুলো পালন করার চেষ্টা করতে হবে। আজকে আপনি দুনিয়ার সামান্য সুবিধা পাওয়ার জন্য, দুনিয়ার কাজ করার জন্য জুমার দিনে দেরি করে যান, যদি কোনো ভালো কাজ করা হয় সেই জায়গাতে আপনি দাবি, সেই জায়গাতে আপনি ফিতনা সৃষ্টি করেন, সেখানে বাধা প্রদান করেন। আপনি যেদিন দাজ্জালের সামনে পড়বেন, সেই দিন আপনি সহিহ আকীদার মানুষ হিসেবে নিজেকে ঈমানের উপরে টিকিয়ে রাখতে পারবেন কিনা সেটা আপনার কাছে প্রশ্ন করে এলাম। বিষয়টি আমাদের ভাববার, কেননা আজকে আমরা নিজেদেরকে শুধু সহিহ আকীদার দাবি করে বাকি সবগুলো আমাদের শেষ হয়ে গেছে, আমাদের কোনো কিছু নেই। যখন আসরের সালাতে যাওয়া হয়, মসজিদে লোক থাকে ৩-৪ জন, মাগরিবের সময়ে যাওয়া হয় 1 লাইন লোক রয়েছে, এশার সময় যখন যাওয়া হয় তখন 1 লাইনের কম হয়ে গেছে, ফজরে যখন যাওয়া হয় তখন 1 লাইনের অর্ধেক হয়ে গেছে, আর জুমার দিনে যখন শেষ করা হয় খুতবা, পুরো মসজিদ ভরে গেছে। বিষয়টি ভাববার।